কি ঠান্ডা এই পানির গুলো ডুব দেওয়া যায়। উরি আল্লাহ, আব্বা কইলো কি আমাক? এরে আল্লাহ, আব্বা আইরে দিয়ে ফেলা দিল রে। MMR ড্রামা। কে আব্বা, এটা কি শীতকালে ফসল? শালার কি যে যন্ত্রণায় বুঝলাম, যে ছাওয়ালের ছাওয়াল কোনটা যে ফালাবি আল্লাহই ভালো জানে। কে রে, তুই বুঝিস না বর্ষাকালের ফসল? কি কো আব্বা, কোন কোন বর্ষাকালে বনে নাকি? তা তুই যদি বুঝিসই যে শীতকালের ফসল, তাহলে আমাকে একটা জিজ্ঞেস করতেছ কে? তাই তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি এবার কিচ্ছু বোঝো না নাকি? আমি বুঝি সবই। আব্বা ক একটা কথা কবে চাচ্ছি। ক ক এই যে বাড়িতে যে এত বড় ঘর তুলে থুইছে, ওই ঘরে আমি একা একা আমি থাকতে পাবো না কই? তুই যখন থাকতে পারবো না, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে বাড়ির যে ছাগলগুলো আছে, ছাগলগুলো কষ্ট হয় বাইরে থাকতি, ঠিক আছে, তাহলে ওই ছাগলগুলি রাখ করে পার্টিশন দিয়ে। কে আব্বা, তুমি এটা কেবা কথা কও? আমি তোমার বেটা আর তুমি আমাকে ছাগলের ঘরে রাখতে চাও, এটা কোন কোন কথা হইলো আব্বা? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু ছাগলের সমস্যা, গাদা কি আব্বা? তাহলে রাতের থেকে তুই তোর বাসার সাথে কালকে শুস। আচ্ছা আব্বা, ও আমার ছোট ভাই লয়, ওকে আমার কাছে শুবি। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ছাগল থাকাও সমস্যা, আবার তোর ছোট ভাই থাকাও সমস্যা, আমাকে ওই যে কিস্তির ছাড় করেছিল, তার একটা রুম লাগবি, তাই আমি তাহলে ওই কিস্তির ছাড় নিয়ে তোর সাথে সবাই দেবো নাকি কোষ? আব্বা, তুমি এত টিয়ারে বাড়ি হরিছে এই মানসিক সোয়ানের জন্য? তোর যেহেতু এত সমস্যা, তাহলে তো একদম তোর হাই লাগবি নাকি কোষ? শালা আব্বাকে এত বুঝনে বুঝেছে, আব্বা কিচ্ছু বুঝতেছে না। আমি সবই বুঝছি, এত ছিন্নি না, তোকে এত সহজে আমি বিয়ে দিচ্ছি না। এ বেটা, এ বেটা, আয় কাজটা করে দিয়ে যা। এ বেটা, বেটা, ওই যে শালা একজন লোক আসতেছে, দেখি ওর সাথে একটু কথা বলি। শালার এত বয়স হয়ে গেল, আব্বা বিয়ে দেয় না, আব্বা কি করে বুঝায় কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, হ্যাঁ বলেন। এই শীতের সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনার কাছে। হ্যাঁ বলেন কি বর্তমানে শীতের আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি আর কেমন হবে? 42 বছর বয়স হয়ে গেছে, বাবা বিয়েই দিচ্ছে না। তারপরেও আপনার শীতের যে এই যে কত সুন্দর আবহাওয়া, এটাকে আপনি কি রকম দেখতেছেন? কত শখ ছিল বিয়ে করব, এই শীতের মধ্যে শ্বশুর বাড়ি যাবো, পিঠে খাবো, এ তো পারি না। আচ্ছা, মনে করেন এই যে এখন তো শীতের দিন, অনেক সবজি, কফি, গাজর, মূলা, কত কি উঠছে, এগুলোর উপরে আপনি কি বলতে চাচ্ছেন? বিয়েই করতে পারি না, ওটা কেমন করে বসবো? এ শালাকার, আমি জিজ্ঞেস করি শীত কেমন, শালাক বিয়ের থেকেই বের করে ফেললাম না। তুমি শালা তো শীতের থেকে বের হইলে না। আরে ভাই, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। এই যে শীতের সকালে গোসল করতে কেমন অনুভূতি লাগে আপনার? আর বিয়েই করতে পারি না, আমি তো 7 দিন গোসল দেই না, আমি গোসলে মর্ম কেমন করে বসবো? আচ্ছা, মনে করেন এই যে পিঠা বা পায়েস, এগুলো যদি আপনি ওই শীতের সময় পরের দিন সকালবেলা খান, সেটা কেমন লাগবে? আপনার অনুভূতিটা কেমন? বিয়ে না করে শ্বশুর বাড়ি যাবো, খাবার খাবো খাবা করিয়া। শুধু দর্শক মন্ডলী, এমন এক বিয়ে পাগলা লোকরে আমি পাইছিলাম, এ সারা বিয়ে ছাড়া আর ওর ভিতরে কিছু নাই। আমি যেটাই প্রশ্ন জিজ্ঞেস করি, ওর কথাই একটা, বিয়ে করি নাই, বিয়ে করি নাই, এটা করি না, ওটা করি নাই। তো এদের মতো লোক দিয়ে আর কি করার যাবে? যান আপনি যান। আচ্ছা আচ্ছা, যান, আপনিও যান। আমি যে ঠান্ডা ঠান্ডা, আমার তো ভয় হইতেছে। আতি দেবো না পাওই দেবো? উরে বাবা রে বাবা, এ কি ঠান্ডা রে! আব্বা দৈনিক ডুব দিবের কয়, দৈনিক বেলে ডুব দেওয়া লাগে। এই রে আল্লাহ, এ কি ঠান্ডা! না, ডুব দেওয়া হবি না। ইরে বাবা, এত ঠান্ডা পানি, এত ঠান্ডা পানি ডুব দেওয়া যায়? আজকে আর ডুব দেবো লাই, মন পরিষ্কার, সব পরিষ্কার,
আব্বা দৈনিক আবার ডুব দিবের কয়, যে পানি ঠান্ডা, এত ঠান্ডায় ডুব দেওয়ার জো আছে নাই? ডুব দিয়ে গেছিলাম, তাহলে ডুব দিয়ে আসলাম। কেবলই ডুব দিয়ে আসলাম, এই দেখো মাথা বিদার হয়েছে, হাত বিদার হয়েছে, কয় ডুব দেয় নাই। আব্বার যে কথা, কেবলে ডুব দিয়ে আসলাম, আব্বার যে আবার কথা। ডুব দিলু তোর কাপড় বেচা নাই, তোর গঞ্জি বেচা নাই, তুই ডুব দিবি? আরে আব্বার যে কথা, গামছা পরে ডুব দিছি। এক গামছা কয়দিন ব্যবহার হওয়া যায়, গামছা আইরে দিয়ে ভালা দিয়ে আইছি মেটিলে। কি ঠান্ডা, এই পানির গুলো ডুব দেওয়া যায়? উরি আল্লাহ, আব্বা কইলো কি আমাক? এ রে আল্লাহ, আব্বা আইরে দিয়ে ভালা দিল রে, ওরে ভাই।